আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেরাফর্মের মডিউল নিয়ে। তো টেরাফর্মের মডিউলটা হচ্ছে লাইক আমরা একটা টেরাফর্ম দিয়ে একটা কতগুলো ফাইল করে রাখছি যেটাকে আমরা বারবার ইউজ করতে পারবো। তো লাইক এটা আমরা এরকম মনে করতে পারি যে মনে করেন আমরা যেরকম ফাংশন অলরেডি ক্রিয়েট করে থাকে সেই ফাংশনটা আমরা আমাদের ফাইলের মধ্যে কল করতে পারি। তো সেই রকম আর কি মনে করেন ফুল একটা অলরেডি একটা টেরাফর্মের মডিউল ক্রিয়েট করা আছে যেটা আমাকে বারবার আমরা ইউজ করতে পারি। এটা আমরা ইচ্ছা করলে নিজেরাও ক্রিয়েট করতে পারি এবং ইচ্ছা করলে আমরা অনলাইন থেকে মডিউলগুলো আমরা কল করতে পারি। তো আমি দুইভাবেই এক্সাম্পলটা দেখাবো। আমরা প্রথমে একটা নিজেরা মডিউল ক্রিয়েট করব, দেন ওটা থেকে আমরা একটা রিসোর্স ক্রিয়েট করব, দেন আমরা দেখবো যে কীভাবে একটা অনলাইনে মডিউল কীভাবে আমরা ইউজ করতে পারি। এটা বেসিক্যালি খুবই ইজি জিনিস একটা। তো আমি এখানে একটা লাইক ইমেজ দিয়ে জিনিসটা বুঝাতে পারলাম তো একটা ক্লিয়ার হবে। সো এইখানে বেসিক্যালি আমি আমার ইয়ের মধ্যে একটা মডিউল একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এটা জাস্ট অর্গানাইজার করে বোঝানোর জন্য। তো এটার মধ্যে মনে করে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তো মডিউল একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তার ভিতরে একটা EC2 ইনস্ট্যান্স একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো এইটার মধ্যে বেসিক্যালি তিনটা ফাইল আছে, একটা মেইন ফাইল, একটা ভেরিয়েবল ফাইল, একটা TF আউটপুট TF ফাইল। সো এইটা তাইলে আমি একটা লাইক কাইন্ড অফ ব্লু প্রিন্টের মতো একটা রেডি করে রাখছি। তো এইটাকে আমি এখন এইটাকে আমি কল করে আমি যে কোনো জায়গায় যে কোনো ফাইলের মধ্যে আমি ইউজ করতে পারবো। তো জিনিসটা একটু প্র্যাকটিক্যালি করলে আমার জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। সো এইটা হচ্ছে কি আমাদের তাইলে মডিউলটা, এই মডিউলটাকে আমরা যে কোনো আমাদের মেইন ফাইলের মধ্যে লাইক কল করে আমরা ইউজ করব। তো আমি এই জিনিসটা বেসিক্যালি করে রাখছি জাস্ট সময় কম লাগানোর জন্য। তো আমি ফাইলটা ওপেন করি, তো আমাদের এখানে যদি আসে, তো আমি যদি লাইক ফোল্ডার এটা দেখি, তো দেখেন আমার এখানে জাস্ট মডিউল একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। তো মডিউলের ভিতরে কি আছে, মডিউলের ভিতরে EC2 ইনস্ট্যান্স আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি যেটার মধ্যে আমার এই ফাইলগুলো আছে। তো মেইন একটা ফাইল আছে, আউটপুট আছে, ভেরিয়েবল ফাইল আছে, তিনটা ফাইল আছে। তো আমি এটা VS কোড দিয়ে ওপেন করে রাখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো আমাদের মেইন ফাইলটা বেসিক্যালি কি আছে, আমরা অ্যাজ ইট ইজ যেই ফাইলগুলি করি সেরকম। তো আমি এখানে রিসোর্স লিখছি, রিসোর্স যে টাইপ সেটা AWS ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, ওইটার নাম দিছি আমি জাস্ট দিস। দেন আমি AMI-টা কি ইউজ করবো এটা ভেরিয়েবলের মধ্যে বলে দিছি, তো ভেরিয়েবল ডট AMI। দেন ইনস্ট্যান্স টাইপটা কি করবো, ভেরিয়েবল ডট ইনস্ট্যান্স টাইপ, এটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করছি এবং ট্যাগের মধ্যে যে নেমটা হবে সেইটাও ভেরিয়েবল ডট নেম এটার মধ্যে ডিক্লেয়ার করছি। তো তিনটা ভেরিয়েবল আমি এখানে ইউজ করছি। তো আমি যদি ভেরিয়েবলের মধ্যে যাই, তাহলে দেখেন আমি AMI-টা বেসিক্যালি জাস্ট শুধু স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করে রাখছি, এখানে স্পেসিফিক কোনো ভ্যালু আমি দেই নাই। এবং আমি যদি ইনস্ট্যান্স টাইপের মধ্যে যাই, এখানে জাস্ট আমি সুবিধাটা বলে দিছি ডিফল্ট হিসেবে T2 মাইক্রো। তো আমি ইচ্ছা করলে এইটাও আমি লাইক কাস্টমাইজ করতে পারতাম, না দিতেও পারতাম, তাহলে আমি আবার আমার ওই ফাইল থেকে আমার দিতে হইতো। আর এখানে আমি নেমের মধ্যে জাস্ট বলে দিচ্ছি স্ট্রিং টাইপ। তো এই দুটো ভ্যালু AMI এবং ট্যাগের যে নেমটা সেটা আমার বেসিক্যালি আমার ওই মেইন যে ফাইলের মধ্যে আমরা এই মডিউলটাকে কল করবো সেখান থেকে আমরা বলে দেবো। তো কীভাবে করবো বলতেছি। তো তাহলে ভেরিয়েবলের মধ্যে এই জিনিসটা, দেন আউটপুটের মধ্যে সেম আমি জাস্ট দুইটাই দিয়ে রাখছি। একটা আউটপুটের মধ্যে কী রাখছি, AWS এর ইনস্ট্যান্সের নামটা হচ্ছে কি দিয়ে ওটা আইডিটা দেখাবে এবং ওই AWS ইনস্ট্যান্সের দেওয়া ARN। এখানে আমি ইচ্ছা করলে আরও আমাদের আউটপুট আমি আরও দিতে পারতাম। সো তাহলে তিনটা ফাইল বেসিক্যালি হলো, একটা মেইন ফাইল যেটা দিয়ে আমাদের মেইন রিসোর্সটা ক্রিয়েট করবে, ওইটার মধ্যে তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, যেই তিনটা ভেরিয়েবল এখানে আমি বলে দিছি, এবং একটা আউটপুট ফাইল ক্রিয়েট করছি যেটার মধ্যে ফাইলটা আমরা যেই আউটপুটগুলো আমাদের যেটা রিসোর্সটা ক্রিয়েট হয় সেটা আউটপুটগুলো বেসিক্যালি দেখাবে। তো আমি তাহলে এখন যে মেইন মডিউলে, তো আমি মেইন ডিরেক্টরির মধ্যে এইখানে তাহলে আমি আমার মেইন ফাইলটা ক্রিয়েট করব। তো আমি যদি এখন vi main.tf দিই, এইখানে বেসিক্যালি যে আমাদের যে ফাইলটা ক্রিয়েট করা সেই ফাইলটা আমরা ক্রিয়েট করব। তো এটার মধ্যে আমরা জানি যে লাইক আমরা এসডি যেভাবে করি AWS এর প্রোভাইডার দিব, এরপরে আমরা জাস্ট একটু মডিউল আকারে লিখব। তো আমি জাস্ট VS কোডে যাই, VS কোডে গেলে আমাদের বেশি বেসিক্যালি সুবিধা হবে। এখানে থেকে আমি জাস্ট করছি তো দিয়ে সেটা কিছু লিখে রাখি, তাহলে ইয়ের মধ্যে সুবিধা হবে, VS কোডে ফাইলটা চলে আসবে। সো আমার এখানে যে মেইন ফাইলটা, সো এইখানে বেসিক্যালি আমরা আমাদের কোডটা করবো। সো প্রথমে আমরা জানি আমরা যে প্রোভাইডার ডিক্লেয়ার করবো। সো প্রোভাইডার দিলে AWS, দেন আমরা রিজিয়নটা বলে দিই। ইচ্ছা করলে আমরা এইটাও ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করতে পারতাম, তো এগুলো আমরা অলরেডি জানি, জাস্ট ইজি ওয়েতে বোঝানোর জন্য আমি এটা এখানে ডিক্লেয়ার করলাম। সো তাহলে আমাদের যে কোনো টেরাফর্ম ফাইলের জন্য আমাদের অবশ্যই কি প্রোভাইডার ইউজ করব সেইটা আমরা বলে দিতে হয়। এরপরে আমরা এখানে কি করতাম, আমরা এখানে রিসোর্স লিখে কি রিসোর্স ইউজ করব সেই রিসোর্সটা দিতাম এবং ওইটা লাইক নামটা দিতাম। তো মডিউলের ইউজ করার সিস্টেমটা আমাদের এখানে লিখতে হবে মডিউল। সো মডিউল লেখার পর আমরা মডিউলের যে কোনো একটা নাম দেবো। তো লাইক এখানে আমি নাম দিই my EC2 আন্ডারস্কোর
সো এইটা বেসিক্যালি আমাদের যা ইচ্ছা আমরা তাই দিতে পারি। এরপর আমাদের এই যে মডিউল ফাইলটা ইউজ করব, এটার মডিউলের সোর্স ফাইলটা কোথায়, মানে মডিউলের ফাইলটা কোথায়। তো আমাদের মডিউল ফাইলটা বেসিক্যালি এইটার ভিতরেই, এই মডিউলের ভিতরে EC2 ইনস্ট্যান্স এইটার ভিতরে আমাদের বেসিক্যালি ফাইলগুলি আছে। সো এই ফাইলের লোকেশনটা তাহলে বলে দিতে পারি। যদি অন্য জায়গায় হতো তাহলে আমরা অন্য জায়গায় বলে দিতাম। তো তাহলে সোর্স আমি লিখবো। সো সোর্স লিখে আমাদের সোর্সের লোকেশনটা, সো একটা ফোল্ডার উপরে ছিল, দেন আমি দেখেন এই VS কোড ইউজ করতে আমার পুরো জিনিসটা চলে আসছে। ওকে, দেন আমাদের সোর্সটা আমরা লিখলাম। সো দেন আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে গিয়া আমরা যে AMI-টা, সেই AMI-টা বলে দিব। সো আমি AMI যদি দেই, আমরা যে লাইক আমাদের ভেরিয়েবল ফাইলের মধ্যে আমরা AMI ভেরিয়েবলটা পাঠানো দরকার, এই কারণে আমরা AMI-টা এখানে দিয়ে দিব। তো আমরা যদি লাইক EC2 কনসোলে যাই, সো আমাদের ইনস্ট্যান্স একটু দেখি নি এরা লাইক উবুন্টু বা যে কোনো একটা কোড, নর্মালি আমরা উবুন্টু ইউজ করতেছি, তো উবুন্টু AMI আইডিটা কি লাউন্স ক্লিক করলে সো আমি এইটাই নেই, এটা করলেই মানে উবুন্টুটাই সবসময় ইউজ করতেছি আমি। সো তাহলে আমি EC2টা থেকে এই আইডিটা নিব। তো এখানে আমি আমার কি বলে AMI যে এটা সেটা আমি দিয়ে দিব। এরপরে আমাদের ইনস্ট্যান্স টাইপ দেওয়ার পরে আমার ইনস্ট্যান্স আইসা পড়ছে। তো আমি এখানে বলে দিলাম যে T2 মাইক্রো। দেন আমরা হচ্ছে কি একটা নাম দিব, এটা আমরা যে কোনো কিছু নাম দিতে পারি। সো আমি নাম দিলাম, এটার নাম মনে করেন আমি মডিউল EC2 নাম দিয়ে দেখি। ওকে, সো এই নামটা আমি যা খুশি তাই দিতে পারবো। তাহলে দেখেন আমরা কি করলাম, একটা মডিউল কল করলাম। সো মানে মডিউলটা ইউজ করে মডিউলটা লিখতে হবে, লিখলে মডিউলের যে কোনো একটা আমরা নাম দিব। নাম দেওয়ার পর আমরা কার্লি ব্রেসেসের মধ্যে আমরা বলে দিব ওই মডিউলের সোর্সটা কি। এটা যদি আমরা অনলাইন থেকে ইউজ করতাম তাহলে এখানে অনলাইনের মানে যে আইডিটা সেটা দিয়ে দিতাম বা ইউআরএলটা সেটা দিয়ে দিতাম। দেন পরে আমি আমাদের এখানে তিনটা ভেরিয়েবল আমরা বেসিক্যালি পাস করতেছি, একটা AMI, একটা ইনস্ট্যান্স টাইপ, একটা হচ্ছে গিয়া কি বলে নেমটা হচ্ছে কি আমাদের যে EC2টার নাম দিব বা ট্যাগ যেটাই আমরা দেই, সেই জিনিসটা আমরা এখানে বেসিক্যালি বলে দিব। তো আমাদের এই যে ভেরিয়েবলের মধ্যে যদি আমি যাই, আমাদের এই মডিউলের ভিতরে যে ভেরিয়েবলটা আছে এখানে আমাদের এই AMI নামটা আমরা দিতে হইলো, এই নেমটা আমি দিলাম। আর ইনস্ট্যান্সটা ডিফল্ট যদি আমরা কিছু না দিতাম তারপর সেই ডিফল্ট T2 মাইক্রো হিসেবে নিত, বা T2 মাইক্রো আমি জাস্ট দিয়ে দিছি। সো তাহলে তিনটা জিনিস বেসিক্যালি আমি দিলাম, আর এর সাথে দিচ্ছে কি আমি লাইক মডিউলের যে লোকেশন সেটা আমি দিলাম। এইটাই দিচ্ছে গিয়ে মডিউলের ফাইল বেসিক্যালি ইউজ করার নিয়ম। এরপর আউটপুট জিনিসটা আমি ইচ্ছা করলে এখানেও দিতে পারি, অথবা আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করি যেটা অর্গানাইজ করে সুন্দর হয়, সেটাই বেটার। সো আউটপুট, সো এইটা হচ্ছে কি এই মেইন ফাইলের আউটপুট। তো আউটপুট লাইক ডিক্লেয়ার করে আমরা জানি যে আউটপুট লিখে আমরা একটা লাইক নাম দিই EC2 আইডি দিলাম। তো এখানে মধ্যে আমরা জানি লিখতে হবে ভ্যালু দেওয়ার পর আমরা কি দেখাইতে চাই। সো এখানে আমরা দেখাইতে চাইছি লাইক মডিউলের যে EC2 আইডি সেইটা। তো আমি যদি মডিউল লিখি, মডিউল লেখার পর দেখেন আমার যে মডিউলের নামটা যেটা দিচ্ছি সেটা এসে পড়ছে। সো এইটা দেওয়ার পর ডট দিলে আমি এখানে দুইটা মডিউলের আউটপুট ডিক্লেয়ার করে আসছি। সো এই কারণে দুইটা আসছে। এখানে যদি আমি আরো কয়েকটা দিতাম তাহলে আরো কয়েকটা। তো আমি এখান থেকে মনে করেন ARN-টাই দেখাইলাম। আচ্ছা, ARN নামে আইডিটা দেখাই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, আইডিটা নিয়ে আমরা একটু লাইক বুঝতে পারি বেশি। তো এখানে নর্মালি গেলাম আমরা যে আগে রিসোর্স ইউজ করতাম, রিসোর্স ইউজ করার সময় আমরা কি লিখতাম, ওই রিসোর্সের নামটা, টাইপটা, দেন নামটা, দেন ডট দিয়ে বেসিক্যালি আমরা আইডি দিতাম, তাই না? তো এইখানে বেসিক্যালি আমরা কি দিছি, এখানে দিছি ইনস্ট্যান্স আইডি। এই আইডিটা আমরা কোথায় ডিক্লেয়ার করেছি, আমরা ওই মডিউলের আউটপুটের মধ্যে। তো এই যে মডিউলের আউটপুটের মধ্যে দেখেন এই যে ইনস্ট্যান্স ARN এই নামটা আসছে এবং ইনস্ট্যান্স আইডি এইটা। তো নর্মালি আমরা যখন কোনো রিসোর্স ইউজ করতাম তখন আমরা কি বলতাম, AWS ইনস্ট্যান্সের নামটা ডট, ওই ইনস্ট্যান্সের নাম যদি মনে করেন ওয়েব সার্ভার হইতো ডট আমরা আইডি লিখতাম, ঠিক আছে, যেখানে এখানে যে জিনিসটা লিখছি। তো আমরা বেসিক্যালি কি লিখি, AWS ইনস্ট্যান্স ডট ওই ইনস্ট্যান্সটার নাম, দেন আমরা আইডি দেখাতে চাইলে আইডি, ARN দেখাতে চাই
ARN প্রাইভেট আইপি দেখাতে চাইলে যেটা যেটা দেখাতে চাই সেই আইডি দিতে হয়। তো এইখানে আমরা যেহেতু মডিউল ইউজ করতেছি, তো এই কারণে আমরা ওই মডিউলের নামটা দেওয়া লাগছে। এই মডিউলের নামটা দিলে ওই মডিউল এগেইনস্ট বেসিক্যালি ব্যাকএন্ডে এই জিনিসটাই কাজ করতেছে। তো তাহলে আমরা এখানে কি দিলাম, মডিউল লিখলাম ডট ওই মডিউলের নামটা, যে মডিউলের নামটা দিচ্ছে এইটা, এবং ওই মডিউলের যে ভ্যালুটা আউটপুটের যেই ভ্যারিয়েবলটা আমরা দেখাতে চাই সেইটা। সো বেসিক্যালি জিনিসটা সেমই, এবং ভিএস কোডটা যখন বেসিক্যালি আমরা ক্রিয়েট করব তখন বেসিক্যালি আমরা যে জিনিসটা লিখলে, মডিউল লিখলে বাকি অটোমেটিক চলে আসবে। এইটাই হচ্ছে ভিএস কোড ইউজ করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ওকে, সো তাহলে বেসিক্যালি আমরা কি করলাম, আমাদের ওই মডিউলটা ক্রিয়েট করাই আছে, আমরা জাস্ট একটা মেইন ফাইল ক্রিয়েট করলাম, মেইনের মধ্যে জাস্ট আমরা এই প্রোভাইডার যেটা লাগালে বলে দিলাম, আর আমরা এখানে জাস্ট মডিউল লিখে মডিউলের যে নামটা সেটা দিলাম, আর সোর্সটা বলে দিলাম, আর যে যে জিনিসগুলো দেওয়া লাগে সেই জিনিসগুলো দিলেই আমাদের দেখেন EC2 ক্রিয়েট হয়ে গেল। এটা যদি একটা, এটা যেহেতু একটা সিম্পল ছোট জিনিস, তো আমাদের মনে হইতেছে যে না আসলে মানে অত না, কি করলাম, আমার লাভটা কি হলো। কিন্তু যখন আমরা লাইক অনেক কমপ্লিকেটেড জিনিসগুলি নিয়ে কাজ করব অনলাইন থেকে, যখন আমরা একটা নিয়ে দেখাবো তখন দেখবেন যে অনেক কিছু থাকে, সেইটাকে জাস্ট আমরা 2-3টা ভেরিয়েবল পাস করে দিলেই আমাদের পুরো রিসোর্সটা ক্রিয়েট হয়ে যায়। এইটা হচ্ছে বেসিক্যালি মডিউল ইউজ করার লাইক মেইন মজাটা বা মেইন সুবিধাটা আর কি। ওকে, সো তাহলে আমরা বেসিক্যালি এখানে 2টা ফাইল ক্রিয়েট করলাম, আর কিছুই করলাম না, ওইটা করলাম ক্রিয়েট করাই থাকবে, মেইন ফাইল আর আউটপুট ফাইল। ওকে, সো আমি যদি এখন এখানে আমাদের কিছুই নাই, সো আমরা এখন 2টা ফাইল ক্রিয়েট করলাম, মেইন আর আউটপুট। আমি যদি এখন টেরাফর্ম ইনিট দিই, তাহলে সে টেরাফর্মটা ইনিশিয়ালাইজ করবে। এটা হইতে একটু সময় লাগে, তবে একটু ভিডিওটা পজ দিই। সো ইনিশিয়ালাইজ হয়ে গেছে, এটা হইতে বেসিক্যালি সময় লাগে, কারণ ভিডিওটা পজ দিয়েছিলাম। তো আমি এখন যদি টেরাফর্ম অ্যাপ্লাই এবং টেরাফর্ম প্ল্যানগুলি যদি দিই, সো টেরাফর্ম অ্যাপ্লাই আমি ডিরেক্ট দিয়ে দিই, অ্যাপ্লাই ড্যাশ অটো। সো এইটা হলে বেসিক্যালি কোনো একটা ভুল হয়েছে, দেখি কি ভুল হয়েছে। T2 মাইক্রোটা ডিক্লেয়ার করা হয়নি, এটা বলতেছে। আমি একটু ফাইলের মধ্যে যাই, গেলে জিনিসটা বুঝতে পারবো। কোনো ডাবল কোড বা কিছু দেইনি, মেইন টিটো যেখানে আমি ডাবল কোড দেইনি। ওকে, সো আমি আবার রান করি। সো এখন সে EC2টা ক্রিয়েট করতেছে। সো এটা হয়তো লাইক 1-2 মিনিট মতো লাগবে। তো আমরা যেটা বলতেছিলাম বেসিক্যালি, তাহলে মডিউলের ইউজ করার সুবিধাটা কি হলো দেখেন, অলরেডি সবকিছু একটা মনে করেন ব্লু প্রিন্টের মতো করা আছে, সেটার মধ্যে আমরা জাস্ট 2-3টা লাইক ভেরিয়েবলের মতো পাস করে আমরা লাইক ওই পুরোটাকে ইউজ করতে পারলাম। তো দেখেন ক্রিয়েট করা হয়ে গেছে, এবং আমরা EC2 ইনস্টেন্সের যে আউটপুটের মধ্যে EC2 আইডি যেটা দিয়েছি সেটার মধ্যে সে আইডিটা দেখাচ্ছে। এবং আমি যদি আমার রিসোর্সের মধ্যে এখন যাই, তাহলে আমার এখানে এখন দেখাবে EC2টা ক্রিয়েট হয়ে গেছে। সো দেখেন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যেটা নামটা দিয়েছিলাম ট্যাগের মধ্যে সেই নামটাই আসছে, আর যা যা বাকি যেই নর্মাল অ্যাজ ইট ইজ যা যা আসার কথা সেগুলো থাকবেই। সো আমি এখন লাইক এখানে যদি আমি যাই, তো আমি ইমেজটা একটু যাই। ওকে, সো এখানে তাহলে বেসিক্যালি যেটা মডিউলটা ছিল এরকম। ওকে, তো আমি যদি চাই, মনে করেন এখানে EC2 একটা ক্রিয়েট করছি, এখানে এই সেম এগুলো জাস্ট অর্গানাইজ আকার করার জন্য, তো আমি এখানে একটা দিয়ে রাখলাম, মনে করেন S3। তো S3-র মধ্যে S3 ক্রিয়েট করার জন্য যে যে ফাইলগুলি করা লাগে, ধরেন মেইন, ওইটার আউটপুট, ওইটার ফাইলগুলো আমি দিয়ে রাখলাম। দেন আমি জাস্ট S3টাকে একটা ভেরিয়েবল পাস করার জন্য S3 ধরেন নামটা পাঠিয়ে দিলে S3 ক্রিয়েট করতে পারবো, সেরকম ক্রিয়েট করতে পারবো। এরকম মনে করেন এই মডিউলের মধ্যে আমি একটা মনে করেন DynamoDB দিয়ে রাখলাম। তো ওই DynamoDB-র এগেইনস্টে যা যা করা লাগে সেই জিনিসগুলো আমি এখন এই মেইন ফাইলের মধ্যে, এখন আমি জাস্ট এটা কল করলেই আমি DynamoDB-টা ক্রিয়েট করতে পারবো। S3টা কল করতে পারলেই আমি S3টা লাইক ক্রিয়েট করতে পারবো। তো বেসিক্যালি আমাদের সেম কোডটা বারবার লেখা লাগতেছে না। এই কোডটা মানে করেন আমি ইচ্ছে করলে অন্য কারোর সাথে শেয়ারও করতে পারতেছি, সো এবং রিইউজেবল। তো অনেকগুলো বেসিক্যালি অ্যাডভান্টেজ। তো এটা গেল বেসিক্যালি আমরা আমাদের নিজেদের মডিউল কিভাবে ক্রিয়েট করব সেই জিনিসটা। তো আমি যদি এখন চাই অনলাইনে টেরাফর্মে যে মডিউলগুলো ক্রিয়েট করা আছে সেই জিনিসগুলো কিভাবে করব সেই জিনিসটা দেখার জন্য, তো আমি আগে এই ফাইলটা লাইক ডিস্ট্রয় করে দিই। সো ডিস্ট্রয় করে দিলে আমাদের যে টেরাফর্ম রিসোর্সটা ক্রিয়েট হয়ে গেছিল ডিস্ট্রয় হয়ে যাবে। তো অনলাইন থেকে যদি আমরা ইউজ করতে চাই, বেসিক্যালি কীভাবে ইউজ করতে হয় একটু দেখি। তো গুগলসে যাই, আমি যদি লিখি লাইক টেরাফর্ম মডিউল
লাইক আমি যদি EC2 একটা মডিউলের কথা চিন্তা করি, তো EC2 মডিউল যদি দেই তাহলে টেরাফর্ম EC2 মডিউলের ফার্স্ট লিঙ্কটাই, তো এইখানে বেসিক্যালি ওরা অলরেডি একটা মডিউল ক্রিয়েট করে দিছে এবং এই মডিউলটা কিভাবে ইউজ করতে হবে, কি কি ভ্যালুগুলো দেওয়া লাগে, এই সব জিনিসগুলো সে বেসিক্যালি দিয়ে দিছে। এবং এটার কোডিংটা যদি মনে করেন আমরা দেখতে চাই, ইচ্ছা করলে আমরা এই গিটহাব রিপোতে যাই, এটার লাইক এই মডিউল রেজিস্ট্রের নিচে কত কিছু লিখতে হয় দেখেন। মেইন ফাইলে যদি আমি যাই তাহলে দেখেন ওরা এই মডিউলটার এগেইনস্টে কত কোড করেছে। সো বেসিক্যালি এটা একদম প্রফেশনালি যখন আমরা ইউজ করতে যাব তখন লাইক এই জিনিসগুলো একদম এক্সাক্ট আকারে এরকম লাগে। তো এত কিছু লেখা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, তখন আমরা জাস্ট এই মডিউলটা কল করে ওই যেই ভ্যালুগুলি পাস করা লাগে সেই ভ্যালুগুলো পাস করলে অটোমেটিক ওইটার এগেইনস্টে ভিপিসি টিপিসি যা যা ক্রিয়েট করা লাগে সব করা যাবে। এরকম ক্ষেত্রে মনে করেন এরকম যদি আমি লাইক EC2-র কথা চিন্তা করলাম, এরকম যদি ভিপিসির কথা চিন্তা করি, এরকম সব কিছুর মডিউল বেসিক্যালি করা আছে। যদি ভিপিসির মডিউলে যাই দেখেন এখানে, সো এবং একটা এখানে টেরাফর্মের যে ভার্সনটি স্পেসিফিক বলেছে এই ভার্সনটি ইউজ করছে এবং টেরাফর্ম লোকেশনটা এটা। তো আমি যদি নিচে যে এক্সাম্পলে যাই, ইউজেসটা কীভাবে করবো, জাস্ট এই কপি করবো, কপি করে আমি ফাইলের মধ্যে বসাবো, বসায় আমার যে যে জিনিসগুলো চেঞ্জ করা দরকার, যদি ভিপিসির কথা যদি চিন্তা করি তাহলে মনে করেন আমি এখানে মাই ভিপিসি আমার যা খুশি একটা আমি নাম দিব, সাইডার ব্লক মনে করেন আমার যেটা দরকার সেটা, আমার যদি মনে করেন 192.168.0.0/16 হয় সেটা দিব। দেন আমার অ্যাভেলেবিলিটি জোন আমি যেখানে করতে চাই, আমি যদি ইউতে না করি US:1A US:1B আমার যেটা দরকার সেই জিনিসগুলো দিয়ে দেবো। এখানে 3টা রিজন দিছে, তো আমাদের 3টা US যেরকম 6টা আছে আমি 6টা দিয়ে দেবো। আমাদের এখানে প্রাইভেট সাবনেট যেই করা দরকার সেটা দুজন প্রাইভেট সাবনেট না লাগে তাহলে প্রাইভেট সাবনেট দিব না। তো আমাদের যেটা যেটা লাগে সেই জিনিসগুলো আমরা বেসিক্যালি এখানে দিয়ে দেবো। এরপরে এনেবল নেট গেটও এনেবল করছে এবং এনেবল VPN গেটও এনেবল করছে এবং ট্যাগগুলো এখানে দিছে আরও, আমাদের যদি এক্সট্রা আরও ট্যাগ লাগে আমরা দিতে পারলাম। তো বেসিক্যালি সব কিছু করে দেওয়া থাকবে, আমাদের যে মেইন ভ্যালুগুলো দেওয়া লাগবে সেই ভ্যালুগুলো আমরা বেসিক্যালি দিয়ে দিব। তো আমি লাইক একটা মডিউলে যেরকম EC2টা দেখলাম, তো EC2-র মডিউলটা আমরা একটু দেখি তাহলে, যেহেতু মাত্র EC2 করলাম তো EC2 জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। সো এইটা বেসিক্যালি ছিল আমাদের EC2। এবার এখানে দেখেন এখানে সিঙ্গেল ইনস্টেন্স ইউজ করার অপশন আছে। আমি যদি নিচে যে মাল্টিপল ইনস্টেন্স কীভাবে ইনস্টল করা যায় সেগুলো, তো আমি যখন লাইক ফাংশন টাংশন দেখাবো তখন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। তো এখানে মনে করেন ফর ইচের মধ্যে 1 2 3 3টা EC2 সে ক্রিয়েট করতেছে, 3টা নাম দিয়ে, তো একই EC2-র সেম কনফিগারেশন দিয়ে 3টা বেসিক ইনস্টেন্স ক্রিয়েট করবে। তো আমরা জাস্ট যদি EC2-র কথা চিন্তা করতে চাই তাহলে বাস আমরা এই জিনিসটা কপি করবো। তো আমি আমাদের ফাইলটার মধ্যে যাই, ফাইলটা যা যেহেতু আমাদের মেইন ফাইলটার মধ্যে এই ফাইলটাই রান করবো, একটা ফোল্ডার ক্রিয়েট করি ওল্ড, দেন আমি আমার এই মেইন ফাইলটাকে আমি ফোল্ডারের মধ্যে কপি করে নিয়ে যাই, PI তো টাচ দিয়ে জাস্ট ফাইলটা ক্রিয়েট করি, টাচ মেইন ডট TF। তাহলে যেটা আমি করলাম আমার এখানে আর কোনো ফাইল নাই, জাস্ট মেইন আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম। আগের যে মেইন ফাইলটা ছিল এটা ওল্ড ফোল্ডারের মধ্যে ঢুকায় রাখলাম যাতে আমাদের ইনিশিয়াল জিনিসগুলো না দেওয়া লাগে, কারণ আমরা জানি টেরাফর্মের নিয়ম এসে গিয়ে এই আমাদের ফোল্ডারের মধ্যে যতগুলি TF ফাইল সে পাবে সবগুলি ফাইল সে রান করবে। এখানে আউটপুটটা আছে, আচ্ছা আউটপুটটা আমাদের দরকার নেই, এইটা ঢুকাই দিলে আউটপুট ফোল্ডার। ওকে, সো তাহলে আমাদের এখানে শুধু মেইন TF-টা ফাইল আছে। আমি যদি মেইন TF এর মধ্যে যাই তার আগে আমি এটা কপি করে নিই। সো দেখেন কত ইজিলি আমরা বেসিক্যালি ইউজ করতে পারি। সো আমাদের মেইন ফাইলটা লাইক ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওকে, সো আমাদের পেস্ট। তাহলে আমরা যেরকম সেম জিনিসটা করছিলাম কিনা প্রোভাইডারটা দিয়ে নিই, ওকে। সো তাহলে আমরা লাইক মডিউলটা কীভাবে কী করতেছে, মডিউলে জাস্ট লিখতেছি, মডিউলের আমরা একটা নাম দিছি, নাম দেওয়ার পর যে ওদের যে অনলাইনে যে সোর্সটা সেই জিনিসটা আমরা দিয়ে দিছি। এখানে অলরেডি একটা ওরা এখানেও দিয়ে দিছে যে আমরা যদি এই মডিউলটা ইউজ করতে চাই তখন এই এক্সাক্ট সোর্সের এই লোকেশনটা দিতে হবে। এবং আমরা যে লাইক ভার্সন ওরা বেসিক্যালি বলে দিছে যে আমরা টেরাফর্মের 5.8.0 এই ভার্সনটাই বেসিক্যালি ওরা যে জিনিসগুলো ইউজ করছে সেই জিনিসটা পারফেক্টলি কাজ করবে। তো অবশ্যই তাহলে আমরা যখন এই মডিউলটা ইউজ করব বেস্ট দিসে গিয়া এখানে যে ভার্সনটা থাকে সেটাই আমরা দিব। ওকে, এবং লাইক সুবিধার্থে আমরা কপি করে পুরোটা আমরা ওখানে বসাইতে পারতেছি। ওকে, সো তাহলে আমরা এখানে দিলাম মডিউল নেম, আমরা
একটা ইসি2-র মধ্যে যে কোনো একটা আমরা নাম দিতে পারি, সেই নামটা আমরা দিব এখানে। তো এখানে মনে করেন সিঙ্গেল ইনস্ট্যান্স দিয়ে রাখতে, তো এটাই নাম থাকুক, সমস্যা নাই। দেন ইনস্ট্যান্স টাইপ, এখানে যদি টি2 মাইক্রো না দিয়ে আমি টি3 মাইক্রো দিতাম তাহলে সেটা দিতাম। কি পেয়ার, এখানে কি যেটা দিতে চাই সেইটা আমরা দিতে পারবো। তো এখানে ইউজার 1 আছে, তো ইউজার 1 নামে তো আর আমার লাইক AWS অ্যাকাউন্ট নাই। সো আমি তাহলে আমার লাইক এখানের মধ্যে লাইক কি পেয়ারটা কি আছে আমি এটা দেখিনি, অথবা কোন কি পেয়ারটা আমি ইউজ করবো সেটা আমি যে কোনো একটা চুজ করে নিই। সো এখান থেকে লাইক আমি dev2025 এইটাই নেই। দেন আমি এখানে এটা বসাবো। এটা টি2 মাইক্রো থাকুক, মনিটরিং লাইক ট্রু থাকুক, সমস্যা নাই। এরপরে ভিপিসি সিকিউরিটি গ্রুপ আইডি, প্রতিটা জন্য সিকিউরিটি গ্রুপ তো একটা লাগবে, তো সেই সিকিউরিটি গ্রুপের আইডিটা আমার দিতে হবে, এবং সাবনেটের আইডিটা আমার বেসিক্যালি দিতে হবে। তো আমি একটু AWS এর আমার অ্যাকাউন্টটা আবার যাই। তো এখানে ভিপিসি এটা যখন বেসিক্যালি আমরা যখন মডিউল করতে করতে একটু হয়ে যাবে, তো ওই জিনিসগুলো বেসিক্যালি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বেসিক্যালি আইডি দিতে বলছে, সেই আইডিগুলো তো আমি মনে করি ভিপিসির যে আইডিটা, সো ভিপিসির আইডি তো বলে নাই, সিকিউরিটি গ্রুপের আইডি বলছে। ওকে, এর যে অবশ্যই আমরা বুঝবো যে সিকিউরিটি গ্রুপ, তো যে কোনো একটা সিকিউরিটি গ্রুপ আইডি দিতে বলছে, ভিপিসি আইডি দিতে বলে নাই। সো সিকিউরিটি গ্রুপ, আমার এখানে ডিফল্ট যেটা আছে আমি সেটাই নিই, এটা না নিই, এটা অ্যালাউ যেটা আছে, সবগুলি আইপি অ্যালাউ করা আছে এটা সম্ভবত, এটা একটু দেখে নিই। ইনবাউন্ড, আউটবাউন্ড, অল ট্রাফিক এবং এসটিপি সবই অ্যালাউ করা আছে, তো আমি এইটাই নিই। হ্যাঁ, এটা যে বেসিক্যালি নিলে আমার সুবিধা হবে, আমি এসএসএস টেসএস ঠিক মতো করতে পারবো না, আদারওয়াইজ আমার এখানে আবার আসতে হবে। সো তাহলে আমি সিকিউরিটি গ্রুপের আইডিটা দিব। এরপরে কি বলছে, সাবনেট আইডি। আমরা যখন একটা ইসি2 ক্রিয়েট করি, যে কোনো একটা সাবনেটের আন্ডারে তো হয়, ঠিক না? তো ওইটা আমরা অলরেডি ভিপিসি ক্রিয়েট করার সময় দেখেছি। তো আমি তাইলে সাবনেটের আইডি এখানেই আছে, তো এখানে যদি আমি যাই, এখান থেকে মনে করেন আমাদের ডিফল্ট সাবনেটের এইগুলো, এইটা তো যে কোনো যদি একটা আমি নেই, মনে করেন প্রথমটাই নিলাম, এটা হইতেছে গিয়া US61 মনে হয়, US61A, US61A এটা। ওকে, সো আমি যে কোনো একটা নিলাম, এটা জাস্ট একটা নিলেই হলো, তো আমাদের এই আইডিটা লাগবে, তো এই সাবনেটের আন্ডারে সেই ইনস্টিটিউটটা ক্রিয়েট করবে। এখানে বেসিক্যালি নামটা দেখলে বোঝা যাবে যে আমাদের কোন জিনিসগুলো বেসিক্যালি লাগবে। এরপরে ট্যাগ দিয়ে দিল, ট্যাগ যেটা জাস্ট সেটা থাকুক, আমার ইচ্ছা মতো যদি অন্য কিছু লাগে আমরা সেটা দিতে পারলাম। তো বেসিক্যালি তাহলে মডিউলটা ইউজ করার মানে জাস্ট কি জিনিসটা লাগলো আমাদের, এখানে আমরা মডিউলের লোকেশনটা দিলাম, ঠিক আছে। আর আপনাদের যেই ধরনের সার্ভার চাই সেইটা, আমাদের কি পেয়ারটা আমাদের AWS অ্যাকাউন্টে যেটা ক্রিয়েট করেছে সেটা দিব, সিকিউরিটি গ্রুপ আমরা যেটা অ্যাড করতে চাই সেটা দিব, এবং সাবনেট আমরা যেটা অ্যাড করতে চাই সেটা দিব। ওকে, সেভ। তো এখন যদি আমি এখানে টেরাফর্ম ইনিট দেই, তাহলে এইটার মডিউলের যে যে জিনিসগুলো নামানো দরকার সেগুলো আগে নামাই নিবে, দেন আমরা টেরাফর্মের অ্যাপ্লাই দেবো। তো যেদিন আমরা অলরেডি নামাই ফেলছি, সেই কর্পোরেটর বলছে, তো আমি এখন টেরাফর্ম ডিরেক্ট আমি অ্যাপ্লাই দিয়ে দিই। সো একটু ওয়েট করতে হবে, ওয়েট করি আমরা। সো ওইটার এগেনস্টে যেই যেই কনফিগারেশন বেসিক্যালি দিয়ে দিয়েছে, সেইটার এগেনস্টে সে আমাকে একটা ইসি2 ক্রিয়েট করে দিবে। সো ক্রিয়েট করতেছে, সো এখানে দেখেন মডিউলের মাধ্যমে ক্রিয়েট করতেছে। সো ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি এখন লাইক ইসিটুর মধ্যে যাই, এখানে ছিল, আমি যদি রিফ্রেশ দিই, সো দেখেন সিঙ্গেল ইনস্টেন্স আমরা যেই নামটা দিয়েছিলাম সেই নামটাই আসছে। তো আমরা এখানে নাম দিচ্ছি সিঙ্গেল ইনস্টেন্স, সিঙ্গেল ইনস্টেন্সটাই আসছে। এরপরে বেসিক্যালি আমরা কি দিয়েছিলাম, কি বলে কি পেয়ারটা দিয়েছিলাম, তো কন্ট্রোল F কি দিয়ে দেখেন dev205, সো ওইটাও ওইটার সাথে অ্যাটাচড হয়ে গেছে। এরপরে আমরা কি দিয়েছিলাম, সিকিউরিটি গ্রুপ ওইটা, আর সাবনেট আইডি, তো ওইটা বেসিক্যালি এখানে দেখতেও পারি সিকিউরিটি গ্রুপ, দেখেন অল আইপি যেটা 8D53,
8D53 সাবনেট অবভিয়াসলি ওইটাই আসবে। যদি এটা 1 এর মধ্যে হয়েছে, দেখেন ইউএসএস 1 এর মধ্যে হয়েছে মানে ওই সাবনেটের আন্ডারেই বেসিক্যালি EC2টা ক্রিয়েট করেছে। তো আমি যদি এখন লাইক এটাকে কানেক্ট করতে চাই, সো আমি ইচ্ছে করলে আমি লোকাল পিসিতেও কানেক্ট করতাম, আমি জাস্ট ওয়েব কনসোলের মধ্যে কানেক্ট করি। সো দেখেন EC2টা ক্রিয়েট হয়ে গেছে এবং এর মধ্যে সে লগ ইন করে ফেলছি। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের বেসিক্যালি কিছুই করা লাগলো না, আমরা জাস্ট একটা অনলাইন থেকে একটা মডিউল করব, নিব, মডিউল লিখবো, মডিউলের একটা নাম দেবো, নাম দেওয়ার পর ওই মডিউলের লোকেশনটা যেটা আছে সেটা দিব, এরপর ওইটার মধ্যে যেই কয়টা ভ্যালু আমাদের পাস করা লাগে, তো আমরা যখন মডিউলটা দেখবো এবং ওটা ডেসক্রিপশনে যখন আমরা দেখবো তখনই আমরা বুঝতে পারবো বেসিক্যালি কোন জিনিসটা লাগবে। তো এখানে আমরা জাস্ট দিছি গিয়া কি নেমটা আমরা দিছি, আর আমরা সিকিউরিটি গ্রুপটার আইডিটা দিছি, সাবজেক্টটা দিছি, আর ট্যাগ আমরা যা ছিল বেসিক্যালি তাই রাখছি। এখানে যদি আমাদের EC2 নামটা যদি বা ট্যাগ যদি ডিফারেন্ট আরও দেওয়া লাগে সেই জিনিসগুলো থাকবে। তো এখানে আমরা লাইক EC2 ট্যাগটাও একটু দেখিয়ে নিই। তো এখানে ট্যাগগুলো ছিল আমাদের, দেখেন, সো সিঙ্গেল ইনস্ট্যান্সে আমরা নেমের ট্যাগটা দিছি, এরপরে দিছিলাম এনভায়রনমেন্ট আর টেরাফর্মনেট সমান ট্রু, এই দুটো আমরা দিয়েছি, এই যে ট্রু আর ট্যাগ সহ, আর সিঙ্গেলের নাম এটা কিনা, তিনটা। সো যেটাই তাহলে আমরা দেখলাম যে একটা মডিউলের মাধ্যমে আমরা AWS এর রিসোর্স মানে খুব ইজিলি ক্রিয়েট করতে পারি, এবং এটা কাইন্ড লাইক 1-2 মিনিটের মধ্যেই আমি একটা আমাদের যেই ওদের মধ্যে রিসোর্সগুলো ক্রিয়েট করা থাকে ওইটা আমরা আমাদের মতো ইউজ করতে পারি। এটা আমাদের যেই ফাইলে যেটা লাগবে, ডাইনামোডিবি লাগলে ডাইনামোডিবি লাগবে, বা মাইস্কুয়েল লাগলে যেটা লাগলে সেই রিসোর্সটা আমরা ইজিলি মডিউলের মাধ্যমে খুব সহজে আমরা এটা লাইক ইউজ করতে পারি। তো বেসিক্যালি এইটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। তো নেক্সট ভিডিওতে তাহলে আমরা টেরাফর্মের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফিজ।